নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো কুলফি বানিয়ে দেখাবো। বাড়িতে খুব সহজে কিভাবে ম্যাঙ্গো কুলফি বানাবেন রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কিভাবে আজকে খুব সহজে বাড়িতে কিভাবে ম্যাঙ্গো কুলফি বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। ম্যাঙ্গো কুলফি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 150 গ্রাম কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি 15টা আমন্ডস বাদাম। এবার এই বাদামগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা কাজু বাদাম আমন্ডস বাদামের পরিবর্তে আপনারা চিনে বাদামও নিতে পারেন, তবে চিনে বাদামে কিন্তু সেই স্বাদটা আসবে না। এবারে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। চিনিটা এই সময় দিলে পরে কিন্তু বাদামের তেলটা কিন্তু বেরোবে না। এবার আমি এর মধ্যে 6টা ছোট এলাচ দিয়ে মিক্সিতে গুঁড়ো করে আনছি। মিক্সিতে আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু এভাবেই মিহি করে গুঁড়ো করে নেবেন। এবারে এই বাদাম গুঁড়োটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। বাদাম গুঁড়োটা আমার বাটিতে ঢালা হয়ে গেছে। এবার এই বাদাম গুঁড়োর বাটিটাকে সাইডে রেখে দিয়ে এবার আমি যেহেতু ম্যাঙ্গো কুলফি বানাবো তাই আমি এখানে একটা হিমসাগর আম নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন, তবে আমটা যেন মিষ্টি হয় সেটা খেয়াল করবেন, তা নাহলে কিন্তু দুধে দেওয়ার পর আমটা কেটে যেতে পারে। এবার আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে এবার যে মিক্সি জারে আমি বাদাম গুঁড়োটা করেছিলাম সেই জারটায় আর ধুইনি, সেই জারের মধ্যেই আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমের থেকে আমি ভালোভাবে আমের পাল্পটা বার করে নিয়েছি। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসছি। মিক্সিতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের আমের মধ্যে যদি আঁশ থাকে তাহলে এই সময় আমের পাল্পটাকে ছেঁকে নেবেন। এবার একটা বাটির মধ্যে আমের পাল্পটা ঢেলে রাখছি। মিক্সির জার থেকে সমস্ত আমের পাল্পটা আমি বাটিতে ঢেলে নিলাম। এবারে আমের পাল্পের বাটিটাকে সাইডে রেখে দিয়ে ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। ইন্ডাকশনটাকে অফ করে আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। আমি এখানে আমুল গোল্ড মিল্ক নিয়েছি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন, তবে ফুল ফ্যাট যুক্ত দুধ হলে কিন্তু বেশি ভালো হবে। পুরো 1 লিটার দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমুল স্প্রে। আমুল স্প্রে দিলে পরে কুলফিগুলো খেতে ভালো লাগবে, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে গুঁড়ো দুধটা খুব ভালো করে লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তবে আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার সময় কিন্তু ফুটন্ত দুধের মধ্যে দেবেন না, এভাবে ঠান্ডা দুধের মধ্যে দিলে পরে তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে না। হ্যান্ড উইচ দিয়ে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে আমি ইন্ডাকশনটাকে অন করে দিয়েছি। এবার এই দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নেব। 1 লিটার দুধটাকে আমি হাফ লিটার করে নেব। দুধটা ফুটিয়ে আমি কিছুটা ঘন করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রাখা কাজু বাদাম, আমন্ড বাদাম আর এলাচের গুঁড়োটা। এবার সমস্ত উপকরণ খুব দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু বাদাম গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকবেন, তা নাহলে কিন্তু কড়াইয়ের তলায় ধরে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাস থেকে নামিয়ে নেবেন। দুধটা আমার ফুটে ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করব না। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। আর এই সময় কিন্তু দুধের সর পড়তে দেবেন না, অনবরত হাতায় নাড়তে থাকবেন আর সাইডের মালাইগুলোকে এক জায়গায় জড়ো করবেন। এইভাবে হাতায় করে বারবার করে নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নেবেন। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে, লাগছে না একদম ক্ষীরের মতন। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা আমের পাল্প। দুধটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমের পাল্পটা দেবেন, তা নয় কিন্তু দুধটা কেটে যেতে পারে।
এবার আমের পাল্পটা খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আমের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এই টেক্সচারটা এরকম ঘনই রাখবেন। এবার আমি কুলফিগুলো জমিয়ে নেব। কুলফিগুলো জমানোর জন্য আমি এখানে কুলফি মোল্ড নিয়েছি। এই কুলফি মোল্ডগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন, আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই কুলফি মোল্ডের মধ্যে ঢাকনাও রয়েছে আর একটা স্ট্যান্ডও রয়েছে। আর এই কুলফি মোল্ডের যদি ঢাকনা না থাকে এভাবে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও মুড়ে দিতে পারেন। আপনাদের কাছে কুলফি মোল্ড না থাকলে এরকম স্টিলের গ্লাসের মধ্যেও আপনারা কুলফিগুলো জমিয়ে নিতে পারেন। এবার আমি প্রত্যেকটা কুলফি মোল্ডের মধ্যে কুলফির মিক্সচার আমি ভরে দিচ্ছি। প্রতিটা কুলফির মোল্ডের মধ্যে আমি কুলফির মিক্সচার ভরে দিয়েছি। এবার আমি ঢাকনাগুলোকে বন্ধ করে দিচ্ছি। এবার এই ঢাকনার উপরে যে ফুটোগুলো রয়েছে এই ফুটোগুলোর উপরে আমি একটা করে আইসক্রিম স্টিক ঢুকিয়ে দিচ্ছি। সবকটা কুলফি মোল্ড আমার সাজানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। বাকি যে কুলফির লিকুইডটা আছে একটা স্টিলের গ্লাসের মধ্যে আমি ভরে দিচ্ছি। সমস্ত কুলফির লিকুইড আমি গ্লাসের মধ্যে ঢেলে দিলাম। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গ্লাসের মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে উপরে আইস ক্রিস্টালগুলো না জমে। এবার আমি কুলফিগুলো ডিপ ফ্রিজে জমিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে আমি 12 ঘন্টা আমি কুলফিগুলোকে জমিয়ে নেব। বারো ঘন্টা পর কুলফিগুলো জমে গেছে। এবার আমি ডিপ ফ্রিজ থেকে কুলফিগুলোকে বার করে আমি কুলফি মালাইগুলোকে ডিমোল্ড করে নেব। কিভাবে কুলফিগুলোকে ডিমোল্ড করতে হয় সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। একটা কুলফি কোন নিলাম। এবার এই কুলফি কোনটাকে আমি কিছুক্ষণ নর্মাল জলে আমি ডুবিয়ে রাখছি। ডুবিয়ে এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমি এবার ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে এবার হাত দিয়ে এভাবে দুদিকে প্রেস করে দিলে এবার এভাবে স্টিকটা ধরে টানলেই দেখুন কুলফিটা বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আইস কিউবের উপরে আমি কুলফিগুলোকে এভাবে সাজিয়ে রাখছি। আইস কিউবের উপরে কুলফি মালাইগুলো সাজিয়ে নেওয়ার পর উপর থেকে কুচনো ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে সুন্দর করে কুলফি মালাইগুলোকে পরিবেশন করছি। কুচনো ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে আমি সুন্দর করে কুলফিগুলো সাজিয়ে নিয়েছি। এবার যে কুলফিটা আমি গ্লাসে জমিয়েছিলাম সেটাও আপনাদের কেটে দেখাবো। দেখুন কত সুন্দর জমেছে। এবার আমি কুলফিটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি কুলফিটাকে ডিমোল্ড করে নিলাম। এবার আপনি ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কুলফিটা কত সুন্দর হয়েছে, এটাও কত সুন্দর জমেছে। কেমন লাগলো আজকের এই ম্যাঙ্গো কুলফির রেসিপি? আর বাজার থেকে না কিনে এইভাবে একবার ম্যাঙ্গো কুলফি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলেই লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।